দেখেছি এই গণতান্ত্রিক সরকার গঠনের পরে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, আমাদের জাতীয় নবম পে স্কেলের প্রতিটা বার্তা প্রতি ঘন্টায় ঘন্টায় আসে। আমি এজন্য ইলেকট্রনিক্স মিডিয়ার সকল ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং তার সাথে থাকা এই নবম পে স্কেলের দাবিতে যারা দৃঢ়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছেন। কিন্তু আমি সন্দিহান, বারবার এই প্রতিশ্রুতি, বারবার এই বার্তা, বারবার এই মিটিং, বারবার এই সিটিং আমাদেরকে কেন প্রতিটা মুহূর্ত সন্দেহের দিকে ধাবিত করছে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা একটা জিনিস মনে রাখবেন, যখন যে সরকার আসে সেই সরকারের কাছে আমাদের পেটের ক্ষুধা, আমাদের দীর্ঘদিনের বৈষম্য নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমাদের ভেতর থেকে কিছু সুশীল নামক কিছু জ্ঞান পাপী জেগে ওঠে। তারা তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করবার জন্য হায়নার মতো দাঁত বের করে দাঁত কেলিয়ে বলে রাষ্ট্রের সরকারি কর্মকর্তা কর্মচারীদের চুষে বেড়াতে পারলেই বা রক্ত চুষতে পারলেই সরকার টিকে যাবে। আমি সেই সকল সুশীলদের উদ্দেশ্যে বলবো, আপনারা সরকারকে বিভ্রান্ত করবেন না। সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের যথেষ্ট সামর্থ্য, সরকারের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারীদের আর্তনাদের পানি মুছতে সহায়তা করবে। নিজেদেরকে সেই বন্যার মতো কেউ ক্ষমতার লোভী হবেন না। সম্মানিত সহযোদ্ধা ভাই ও বোনেরা, আরেকটি দল আছে যারা আমাদের এই ভুক্তভোগীদেরই কিছু অংশ, যারা সরকারের পদলেহন করে যে কোনো কর্মকর্তা বা কর্মচারীদের ভেতর থেকে আমাদের রাষ্ট্রপ্রধানকে বোঝাতে সহায়তা হয়। ওই যে দেখেন, যারা পেটের ক্ষুধার জন্য আর্তনাদ করছে, ওরা রাষ্ট্রের বিশৃঙ্খলা চায়। ওরা হচ্ছে এই সকল কিছুর প্রতিবন্ধকতার মূল কারণ। ওরা সরকারের সাথে আতাত করে, ওরা নিজের ভাই বোনদের দাবিকে বিক্রি করে রাজপথের অকুণ্ঠ লড়াকু সৈনিকদেরকে রাষ্ট্রপ্রধানের কাছে, সরকার প্রধানের কাছে ভিলেন বানায়। আমরা সেই সকল জ্ঞান পাপীদের জন্য কি বলবো? আমি বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে রাজপথের লড়াকু যোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা একটি মুহূর্তের জন্য আপনারা অবিচল থাকা থেকে নীরব থাকবেন না। আমি মনে করি কোন কর্মকর্তা কর্মচারীদের কোন রাজনৈতিক মঞ্চ থাকতে পারে না, বরং যারা রাজনৈতিক মঞ্চ কিংবা কোন অগ্রগামী যোদ্ধাকে ট্যাগ লাগায়, আমি বলবো যারা ট্যাগ লাগায় তারাই বরং সুবিধাভোগী রাজনৈতিক দল। সম্মানিত ভাই ও বোনেরা,